হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বাসা থেকে রানিং করতে বের হয়ে এই জায়গাটাতে আসছি এবং খুবই সুন্দর একটা জায়গা। পার্ক, এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে। আমি আমার 5 কিলোমিটার রান এখানে এসে শেষ হইলো এবং আমি চিন্তা করলাম যে আজকে আপনাদের সাথে একটু একটা বিষয় শেয়ার করি এবং কথা বলি। সেটা হচ্ছে আসলে ট্রায়াথলন কিভাবে শুরু করবেন। আসলে তো ট্রায়াথলন কিভাবে শুরু করবেন বলার আগে আমি আসলে বলতে চাই আসলে ট্রায়াথলন কি। ট্রায়াথলন হচ্ছে মূলত 3টা স্পোর্টসের সমন্বয়ে একটা স্পোর্টস। এটা যে কোনো স্পোর্টস হতে পারে, বাট আমি যে ট্রায়াথলন নিয়ে কথা বলছি সেটা হচ্ছে প্রথমে সুইমিং, তারপর হচ্ছে আপনাকে সাইক্লিং, তারপর হচ্ছে রানিং করতে হবে। তো ট্রায়াথলন হচ্ছে বিভিন্ন দূরত্বে ট্রায়াথলন হয়, যেমন হচ্ছে স্প্রিন্ট ডিস্টেন্স, অলিম্পিক ডিস্টেন্স, 70.3 এবং 140.6। সো যখন আমি 70.3 বলছি, এটাকে আসলে হাফ ডিস্টেন্স ট্রায়াথলন বলতে পারেন। আর ফুল ডিস্টেন্স ট্রায়াথলন হচ্ছে 140.6 মাইলস, যেটা হচ্ছে 226 কিলোমিটার সামথিং। এটাকে ফুল ডিস্টেন্স ট্রায়াথলন বলে। বাট আমি এভাবে বলার কারণ হচ্ছে আমরা অনেকে আয়রনম্যান জানি, বাট আয়রনম্যান হচ্ছে একটা ট্রায়াথলনের খেলা, ট্রায়াথলনের খেলা। সো এরকম, আর আয়রনম্যান হচ্ছে একটা ব্র্যান্ড। হ্যাঁ, তো আয়রনম্যান ছাড়াও পৃথিবীতে আরও অনেক কোম্পানি বা অনেক ব্র্যান্ড হচ্ছে ট্রায়াথলন ফুল ডিস্টেন্স ইভেন্ট আয়োজন করে, যেমন চ্যালেঞ্জ ফ্যামিলি, চ্যালেঞ্জ রথ, এছাড়াও আরও যেমন নর্সম্যান। হ্যাঁ, এবং এগুলো হচ্ছে অনেক এক্সট্রিম লেভেলের স্পোর্টস এবং প্রচুর পরিমাণ এন্ডুরেন্স থাকতে হয়। তো ট্রায়াথলন শুরু করার জন্য আমি যদি বলি যে আপনি নতুন হিসাবে কীভাবে ট্রায়াথলন শুরু করবেন, আমি বলবো যে ট্রায়াথলন শুরু করার আগে একটা মেন্টালি প্রিপারেশন নিতে হবে। আপনার গোল যদি থাকে আয়রনম্যান হওয়া, তাহলে আপনাকে মিনিমাম একটা সময় নিয়ে অনেক দিন ধরে প্র্যাকটিস করতে হবে। ফর এক্সাম্পল, আপনি 1 বছর পরে আপনি ফুল ডিস্টেন্স আয়রনম্যান করবেন। সো বেসিক্যালি আপনি যেভাবে শুরু করবেন সেটা হচ্ছে যে প্রথমে আপনি একটা স্প্রিন্ট ডিস্টেন্স ট্রায়াথলন দিয়ে শুরু করবেন। স্প্রিন্ট ডিস্টেন্স ট্রায়াথলন থেকে অলিম্পিক ডিস্টেন্স থেকে একটা অথবা দুইটা 70.3, বা আমরা যদি বলি হাফ আয়রনম্যান দিয়ে আপনি দেন একটা আয়রনম্যান, ফুল ডিস্টেন্স আয়রনম্যানের জন্য আপনি প্রিপারেশন নিতে পারেন। এখন কথা হচ্ছে যে আমরা যারা বাংলাদেশে থাকি, তারা অনেক সময় আমরা যেটা আমাদের দেশে ট্রায়াথলন ইভেন্টটা এত সচরাচর হয় না, যার কারণে আমাদের বিদেশে গিয়ে ট্রায়াথলন করতে হয়। সেক্ষেত্রে আমি কি করতে পারি? সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, আমরা একটা সময় নিয়ে, ফর এক্সাম্পল 6 মাস একটা সময় নিয়ে কোনো একটা কোচের অধীনে, অথবা অনলাইনে প্রচুর ট্রায়াথলন ট্রেনিং প্ল্যান পাওয়া যায়, ওই ট্রায়াথলন প্ল্যান অনুসরণ করে আমরা ট্রেনিং করতে পারি এবং মেন্টালি আমরা একটা ফুল ডিস্টেন্স আয়রনম্যান অথবা 70.3 জন্য প্রিপারেশন করতে পারি। এখন আমি যদি বলি যে আসলে ট্রায়াথলন করার জন্য কি কি লাগে, আসলে ট্রায়াথলন করার জন্য যদি বলি ইন সিম্পল, আপনার জাস্ট সুইমিং করার জন্য গগলস, আপনার রানিং করার জন্য শু এবং সাইক্লিং করার জন্য সাইকেল। হ্যাঁ, এছাড়া ট্রায়াথলনের অফিসিয়াল রুলস অনুযায়ী যে ইভেন্টগুলো হয়, এছাড়া কিছু দরকার হয় না। ইয়েস, এবং আপনার সাইক্লিংয়ের জন্য একটা হেলমেট। বাট অ্যাকচুয়ালি আপনি এখন যেটা যে আপনি যদি আপনার গেট আপ, যে আপনার স্পোর্টস গেট আপ, হ্যাঁ, আপনি পোশাক বা আমরা যদি আপনি যদি অনেক ফ্যান্সি গিয়ার নিতে চান, আপনি নিতে পারেন, আপনি খরচ করতে পারেন। বাট আমার মনে হয় যে জিনিসগুলো না হলে নয়, সেগুলো দিয়ে আমাদের প্রথমত একটা ট্রায়াথলন শুরু করা উচিত। এবং ট্রায়াথলন যেহেতু 3টা সব স্পোর্টসের সমন্বয়, এখানে টাইম ম্যানেজমেন্ট একটা বড় বিষয়। সো সুন্দর করে প্ল্যান করে সপ্তাহে 4 থেকে 5 দিন, হ্যাঁ, প্রতিদিন হয়তো আপনি যদি স্প্রিন্ট ডিস্টেন্সের প্ল্যান করেন, প্রতিদিন হয়তো আপনি 30 থেকে 40 মিনিট করে ট্রেনিং করলে 2-3 মাস আপনি একটা স্প্রিন্ট ডিস্টেন্স ট্রায়াথলনের জন্য প্রস্তুতি হয়ে যাবে। বাট যদি আপনি আয়রনম্যানের জন্য প্ল্যান করেন, আপনাকে প্রচুর সময় নিয়ে টাইম বের করে ট্রেনিং করতে হবে। এখন যেটা হয় যে আপনি আসলে ট্রেনিং প্ল্যানটা কীরকম হবে, ট্রেনিং প্ল্যান নিয়ে আমরা অন্য আরেকদিন বলবো। বাট ট্রায়াথলনটা শুরু করার জন্য আপনি মেন্টালি প্রিপেয়ার কিনা, হ্যাঁ, এটা আমি আজকে বলতে চাচ্ছি যে আসলে আপনি শুরু করলেন, হ্যাঁ, কোনো কিছু না বুঝে এবং কোথায় গিয়ে আটকাইতে পারেন। হ্যাঁ, তো আমার যেটা মনে হয়, আপনি ট্রায়াথলন কিভাবে শুরু করবেন, প্রথমত আপনি যদি সাঁতার জানেন, আপনি যদি সাইক্লিং করতে পারেন এবং আপনি যদি দৌড়াইতে পারেন, হাঁটাচলা করতে পারেন, তাহলে আপনি ট্রায়াথলনের জন্য রেডি। হ্যাঁ,
ট্রায়াথলনের জন্য রেডি। এখন আপনাকে যেটা করতে হবে, আপনার হচ্ছে মেন্টালি প্রিপারেশন নিতে হবে। মেন্টাল প্রিপারেশনটা কোন ধরনের, যেমন হচ্ছে যেহেতু 3টা স্পোর্টস খুবই ইন্টারেস্টিং, এখানে আপনি বোরিং হবেন না। হ্যাঁ, আপনি হচ্ছে একদিন হচ্ছে সাইক্লিং করলেন, একদিন রানিং করলেন, আর একদিন সুইমিং করলেন। হ্যাঁ, এখানে ব্যক্তিগত মানে এখানে কারোর সাথে কম্পিটিশন না করে নিজের সাথে কম্পিটিশন করবেন, জিনিসটা খুবই সুন্দর হবে। হ্যাঁ, সো আমি আশা করি বুঝাইতে পারছি আপনাদেরকে যে আসলে ট্রায়াথলন কি এবং কীভাবে ট্রায়াথলন শুরু করবেন। ধন্যবাদ।